এই গানের মাধ্যমে মানুষদেরকে জামাত থেকে, মসজিদে আসা থেকে দূরে সরায় কিভাবে? একজন এই গানের মাধ্যমে বলে, মুরিদ হইয়া যাওগা তুমি কামেল পীরের হাতে, ওরে নামাজ গিয়া পড়ো তুমি একলা এক জাগাতে। কি কয়? এই খেয়াল করেন কেমনে জামাত থেকে দূরে সরাই। মুরিদ হইয়া যাওগা তুমি কামেল পীরের হাতে, নামাজ গিয়া পড়ো তুমি একলা এক জাগাতে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আল্লাহ কি একলা এক জায়গায় নামাজ পড়ার কথা বলে না ফরজ নামাজ জামাতের সাথে পড়ার কথা বলে? আল্লাহ বলেন ফরজ নামাজ জামাতের সাথে পড়তে হবে। এই বন্ডরা কি কয়? ওরে মুরিদ হইয়া যাওগা তুমি কামেল পীরের হাতে, নামাজ গিয়া পড়ো তুমি একলা এক জাগাতে। ওরে রুকুর আগে সেজদা দিয়া, আরেকটা কয় আছে না নাই? লগে যোগালি দেয়, আছে না? কথা কয় না তো সবাই, আছে না নাই? একজন যখন বলে ওরে রুকুর আগে সেজদা দিয়া, ওরে সামনেতে দেখো রে চাইয়া, ওরে মুর্শিদ আছেন আহসান সুরতে দেখো বরাবর, কাবাতে থাকে পরোয়ার গো, কাবাতে থাকে পরোয়ার। জোরে কর নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে রাসূলের শানে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করি, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমরা সামনের থেকে বসি, পিছনে যারা আছে তারা যেন বসতে পারে। হ্যাঁ, টেনশন করার দরকার নাই, ইনশাআল্লাহ দোয়া করতে থাকি। আশেপাশে যারা আছে আল্লাহ যেন সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জবানের মালিককে আরো জোরে বলতে হবে। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের মনের ব্যথা প্রকাশ করার জন্য জবান দিছেন কে? আল্লাহ। তো সেই রবের নাম জবান দিয়া নিব, দিল থেকে অপর ভাইয়ের জন্য দোয়া করতে থাকব। আশেপাশে যারা আছে আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন, জান্নাতের বাগানে যেন আসার বসার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী অলি গৈরুল্লাহ, নবী অলি গৈরুল্লাহ, জিন ইনসান গৈরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও যেন বন্ধ না থাকে, সকলে আল্লাহর নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ। বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। বান্দা আল্লাহ রে ডাক। আল্লাহর নাম নিতে কেমন লাগে? আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। আলহামদুলিল্লাহ, মধ্য খোলাপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবমতম তাফসীরুল কোরআন মাহফিল 3 দিনব্যাপী উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আমার সম্মুখপানে উপবিষ্ট ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সকল দুনিয়াবি আড্ডাখানার মাজলিস থেকে অবসর হয়ে জান্নাতের বাগান, রহমতি বরকতি গুনাহ মাফের বাগানে আমাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দান করছেন। যে মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন, সেই মালিকের শাহী দরবারে ইমানের আওয়াজকে বুলন্দ করে জবান খুলে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান। এত মানুষের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন, একটু বেশি ভালোবাসছেন, বিধায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। আমরা সকলেই গুনাহগার, কি বলেন ঠিক কিনা? গুনাহ সবার আছে না নাই? সবাই আমরা গুনাহগার, কিন্তু এর ভিতর থেকেও আল্লাহ তাআলা আমাদের যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ বেশি ভালোবাসছেন, এজন্য আমাদেরকে গুনাহ মাফের মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আপনাদের এই জান্নাতের বাগানে আসতে পেরে কেমন লাগতেছে?
খারাপ লাগতেছে না তো? সবাই সুস্থ আছেন তো ইনশাআল্লাহ? সুস্থতার মালিক কে? হায়াতের জিন্দিগিতে কত সময় অহেতুক অনর্থক গল্প গুজব করে সময় নষ্ট করে দিয়েছি আমরা, কি বলেন ঠিক কিনা? জীবনের এই সময়টা যতক্ষণ এখানে আমরা বসে থাকব ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সুখবর যেটা, সেটা হলো যতক্ষণ এখানে আমরা থাকব গুনাহ মুক্ত থাকব। সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা এখানে বসা থাকবো ততক্ষণ কি মুক্ত থাকব? গুনাহ মুক্ত থাকব। এখন কি কারো গুনাহ হচ্ছে? তো এই জন্য যতক্ষণ আমরা এখানে বসা থাকব গুনাহ মুক্ত থাকতে পারবো। আল্লাহ তাআলা এই গুনাহ মুক্ত সময়টাকে যদি কবুল করে নেয়, আমরা যদি ইখলাসের সাথে বসতে পারি, আজকের এই মাহফিলের সময় দেওয়ার কারণে এই সময়টাও আমার আর আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, কি বলেন ঠিক কিনা? তো যাই হোক, আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে। যেহেতু মসজিদ মাঠেই মাহফিল করাটা অত্যন্ত জরুরি, কি বলেন ঠিক কিনা? নামাজের ব্যাপারে আমাদের অনেক গাফলতি আছে। কতটুকু গুরুত্ব আমাদের নামাজের ব্যাপারে, আপনারা দোয়া করবেন অল্প সময়ের ভিতরে যেন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন নামাজের গুরুত্ব কত বেশি। একজন কাফের মুশরিক তার যদি বুঝে আসে যে আমি কুফরের মধ্যে ছিলাম, শিরিকের মধ্যে ছিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হব, তাহলে একজন কাফের মুশরিক যদি তওবা করে সে ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরেই তার প্রথম এবং প্রধান যেই আমল চলে আসে সেটা কি? নামাজ। এজন্য কোন কাফের মুশরিক যদি আল্লাহ তাআলার কাছে কুফর থেকে, শিরিক থেকে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওয়া আকামুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাত যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, আল্লাহ বলেন ওই মানুষটা তোমাদের দ্বীনী ভাই হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন কাফের মুশরিক সে যদি ঈমান গ্রহণ করে, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, মাল থাকলে, তাহলে ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, আল্লাহ বলেন ওই মানুষটা তোমাদের দ্বীনী ভাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন কাফের মুশরিক মুসলমান হওয়ার পরে তার প্রথম যেই ইবাদত বন্দেগী করতে হয় সেটা কি? নামাজ। আপনারা জানেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি পাঁচটি। কয়টি? এর মধ্যে এক নম্বরে কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হলো কালিমা। প্রথম কি? কালিমা। আল্লাহ এক, সাক্ষ্য দেওয়া।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, স্বীকৃতি দেওয়া। এই কালিমা পড়ার পরেই সর্বপ্রথম চলে আসে ওয়া ইকামিস সালাহ, কি? নামাজ। ওয়া ইতাইজ যাকাত, যাকাতের। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ, রমজানের রোজা। এই পাঁচটা ভিত্তির মধ্যে আপনারা বলেন তো, রমজানের রোজা রাখা সারা বছরের মধ্যে কতদিন রাখতে হয়? জোরে বলেন। 30 দিন। এই উত্তরটা আমি নিব। হ্যাঁ, সারা বছরের মধ্যে রোজা রাখতে হয় কতদিন? জোরে বলেন। 1 মাস। এইবার ঠিক আছে। এই প্রত্যেক বছর রোজা কি 30 দিন হয় নাকি? কথা বলেন। অতএব 30 দিনের এই উত্তরটা আমি নিতে পারছি না। জোরে কোন ঠিক কিনা? যেহেতু 30 সবসময় ঠিক থাকে না, এজন্য উত্তর হবে সারা বছরের মধ্যে রোজা কতদিন? 1 মাস। তাহলে রমজানে রোজা রাখা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু সেটা শুধুমাত্র 1 মাস। ধন সম্পদ যদি থাকে, যাকাত সেটাও বছরে একবার দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? সম্পদ যদি থাকে, জীবনে একবার হজ ফরজ হয়, দৈনিক 5 বার গরিবের জন্য, বড় লোকের জন্য, সব ধরনের বর্ণের মানুষের জন্য 5 বার নামাজ পড়া ফরজ। তাহলে দৈনিক 5 বার যেই ইবাদত বন্দিগি সকলের উপর ফরজে আইন, সেই নামাজ, আমরা এই আল্লাহর ফরজে আইন বিধানটা কিন্তু যথাযথভাবে পালন করি না। দুনিয়ার সব কাজ হয়, কিন্তু নামাজের ব্যাপারে গাফলতি আছে না নাই? অথচ নামাজের জন্য উপযোগী করে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে সৃষ্টি করেছেন, নামাজের প্রত্যেকটা বিধান পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি। অন্য মাখলুকাতরা নামাজের পরিপূর্ণ হক আদায় করতে পারে না। আল্লাহর যত সৃষ্টি আছে সবাই কিন্তু আল্লাহর ইবাদত বন্দিগি করে। জানেননি? সবাই কি করে? আল্লাহর ইবাদত বন্দিগি করে, আল্লাহর গুণ গান গায়। কিভাবে গায় আমরা এগুলা হয়তো বুঝি না, কিন্তু আমরা বুঝি আর না বুঝি, আল্লাহর সকল মাখলুকাত আল্লাহর গুণগান গায়। প্রত্যেকের হালতে থেকে, অবস্থা থেকে নামাজ আদায় করে। বৃক্ষ কিভাবে তাসবিহাত পড়ে, আল্লাহ বলেন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনে আমার যত সৃষ্টি আছে সবাই আমার তাসবিহ তাহলিল পড়ে। লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। কি? আমরা বুঝি না, কিন্তু সবাই কি করে? তাসবিহ তাহলিল, ইবাদত বন্দিগি যার যার হালতে থেকে সবাই আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, এই যে বৃক্ষ তরুলতা আমরা তাকায় দেখি, এই বৃক্ষ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দিগি করে, আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। কোন বৃক্ষ থেকে যখন তাসবিহাত পড়া বন্ধ হয়ে যায়, ওই বৃক্ষ মরে যায়। মরতে দেখছেননি? হ্যাঁ, বৃক্ষ মারা যায় দেখছেন? তাফসীরের কিতাবে আসছে
কোন বৃক্ষ যখন আল্লাহর তাসবিহ পড়া বন্ধ করে দেয়, তাসবিহ থেকে গাফেল হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? মরে যায়। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকেই প্রত্যেকের অবস্থায় থেকে রবের ইবাদত বন্দিগি করে, সবাই রবকে চিনে। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে রবের ব্যাপারে গাফলতি করি। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ যেই সৃষ্টিকে যেইভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি ওই অবস্থায় থেকে আল্লাহর গুণগান গায়, আল্লাহর ইবাদত বন্দিগি করে, তারাও সালাত আদায় করে, কিন্তু তাদের সালাত, তাদের নামাজটা পরিপূর্ণ না। হযরতে শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার কিছু মাখলুকাত এমন আছে তারাও নামাজ আদায় করে, কিন্তু তাদের নামাজের মধ্যে কিয়াম পাওয়া যায়, দাঁড়ানো পাওয়া যায়, দাঁড়ানোর আমল আছে, কিন্তু রুকু সেজদা নাই। তারা আবার কোন মাখলুকাত? আমার আপনার সামনে যেই বৃক্ষ তরুলতা দেখি, যেই গাছ গাছালি দেখি দাঁড়ায় আছে, এই বৃক্ষ তরুলতাগুলো দাঁড়ায় রবের ইবাদত বন্দিগি করে, নামাজ আদায় করে, কিন্তু এই বৃক্ষ তরুলতার নামাজের মধ্যে দাঁড়ানো পাওয়া যায়, কিন্তু রুকু সেজদা পাওয়া যায় না। আল্লাহ তাআলার কিছু সৃষ্টি এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা রুকুর হালতে রেখেছেন, তাদের নামাজের মধ্যে রুকু পাওয়া যায়, কিন্তু সেজদা পাওয়া যায় না। এই যে চতুষ্পদ জন্তুগুলা দেখি, চার পাওয়ালা জন্তুগুলা দেখি, তারাও নামাজ আদায় করে, কিন্তু তাদের নামাজের মধ্যে রুকু আছে, কিয়াম নাই, সেজদা নাই। এই যে আমরা আল্লাহর সৃষ্টি সাপ বিচ্ছু দেখি, আল্লাহ তাআলা তাদেরকে যেইভাবে সৃষ্টি করেছেন, তারাও এই অবস্থায় থেকে রবের ইবাদত বন্দিগি করে, তারাও সালাত আদায় করে। তাদের সালাতের মধ্যে কিয়াম পাওয়া যায় না, রুকু পাওয়া যায় না, তাদের সালাতের মধ্যে সিজদা পাওয়া যায়। ও মুসলমান বন্ধুরা আমার, এজন্য অন্য অন্য মাখলুকাত তারাও সালাত আদায় করে, কিন্তু তাদের সালাতরা পরিপূর্ণ না, তাদের সালাতরা পরিপূর্ণ না। কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাবে বানাইছেন, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারে মানুষ। যেইখানে দাঁড়ানোর দরকার, যেইভাবে দাঁড়ানোর দরকার, পরিপূর্ণভাবে মানুষ দাঁড়াইতে পারে। নামাজে যেইভাবে রুকু করা দরকার, পরিপূর্ণভাবে মানুষ রুকু করতে পারে। নামাজে যেইভাবে সেজদা করা দরকার, এইভাবে মানুষ সুন্দরভাবে সেজদা করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, পরিপূর্ণভাবে যেন নামাজ আদায় করে, মানুষকে ওইভাবেই সৃষ্টি করেছেন আল্লাহ। এজন্য মানুষ পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে। আহারে মানুষ, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানানোর পরেও আমরা মানুষ হয়ে নামাজ আদায় করি না। অন্য অন্য মাখলুকাত পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে না, কিন্তু তারা যতটুকু পারে ততটুকুই করে, তারপরেও রবের গোলামি ছাড়ে না। আল্লাহ তাআলার অন্য সব মাখলুকাত
যার যার অবস্থানে থেকে রবের ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজ আদায় করে, তাদের হালতে থেকে নামাজ আদায় করে। আর আমাকে আপনাকে আল্লাহ পূর্ণাঙ্গ বানাইছেন, কোনো দিক থেকে কমতি নাই, ঘাটতি নাই। পূর্ণাঙ্গ বানানোর পরেও আমরা রবের সামনে সেজদা দিতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার সব জায়গায় আমার সময় হয়, রবকে সেজদা দেওয়ার সময় হয় না। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, হায়াতের জিন্দিগিতে বিবিকে সময় দেওয়ার টাইম পাই, সন্তানকে সময় দেওয়ার টাইম পাই, বন্ধুদেরকে সময় দেওয়ার টাইম পাই, অফিসে যাওয়ার টাইম পাই, ব্যবসা বাণিজ্য করার টাইম পাই। যেই রব আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন, সেই রবকে সেজদা দেওয়ার জন্য টাইম পাই না, সময় পাই না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। সব কাজ আমাদের ঠিক আছে, কিন্তু নামাজের ব্যাপারে গাফলতি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এজন্য রাসূল বলেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ, দ্বীনের পিলার। বিল্ডিং মজবুত থাকার জন্য পিলার করা হয় কি হয় না? তাহলে নামাজ এটা দ্বীনের খুঁটি। আল্লাহর রাসূল বলেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের পিলার, দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা, আর কেউ যদি এই নামাজ ছেড়ে দেয়, নামাজকে নষ্ট করে ফেলে, নামাজ না পড়া, নামাজের ওয়াক্ত আসছে, ওয়াক্ত চলে যায়, কিন্তু আমরা কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ করলাম না, নামাজ আদায় করলাম না, গাফলতি করে নামাজ নষ্ট করে দিলাম। রাসূল বলেন, ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, কোন ব্যক্তি যদি নামাজ নষ্ট করে দেয়, নামাজ যদি না পড়ে, তাহলে ওই ব্যক্তি যেন দ্বীনকে, ইসলামকে নষ্ট করে দিল। তাহলে আমি আর আপনি ইসলামের অনুসারী হয়েও নামাজ না পড়ে ইসলামের ক্ষতি করতেছি। জোরে কোন ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নামাজের মধ্যে ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, সুন্নতে জায়েদা নামাজ আছে, নফল নামাজ আছে। ফরজ নামাজগুলো কোথায় পড়তে হবে জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ নামাজ পড়ার জন্য হলো মসজিদ। যারা এই মসজিদ বানাইছি, মসজিদ নির্মাণ করছি, এই মসজিদের খোরাক হলো মুসল্লি। আরে ভাই, মসজিদ বানানোর পরে যদি নামাজ পড়তে মসজিদে না আসি, তাহলে আমরা যেন মসজিদের খোরাক দিতেছি না। নিজের বিবির যদি খোরাক না দেই, সন্তানরে যদি খাবার না দেই, তারা খুশি হয় না বেজার হয়? দুঃখ পায় না আনন্দিত হয়? দুঃখ পায়, কষ্ট পায়। মসজিদ বানানোর পরে মসজিদে যদি নামাজ পড়ার জন্য না আসে, আল্লাহর ঘর এই মসজিদ এরকম দুঃখ পায়, কষ্ট পায়। এরকম বহু নজির আছে, মসজিদ বানায়া মসজিদ আবাদ না করার কারণে
মসজিদে নামাজ না পড়ার কারণে মসজিদের অভিশাপে এলাকা ধ্বংস হয়ে যায়, এমনও ঘটনা আছে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, এই যে সুন্দর করে মসজিদ বানাইলাম, এই মসজিদের খোরাক হলো মুসল্লি। আমরা মসজিদে এসে নামাজ আদায় করব, ফরজ নামাজ আমরা মসজিদে এসে পড়ব। অন্যান্য নামাজগুলো আমরা ঘরে পড়তে পারি, মসজিদেও পড়তে পারি। এজন্য ঘরেও পড়লাম, মসজিদেও পড়লাম। ঘরকে কবরস্থান বানাইতে রাসূল নিষেধ করে দিয়েছেন। আমরা অনেক মুসলমান আছি, উন্নত মানের বাড়ি বানাইছি, মজবুত বিল্ডিং বানাইছি, উন্নত মানের বাড়িঘর বানায়া ভিতরে কত কিছু দিয়া, দামি দামি খাট পালং দিয়া, সোফা দিয়া সুন্দর করে বাড়ির রুম সাজাইছি। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সেই বাড়ির ভিতরে নামাজের একটা স্থান নাই। জোরে কোন ঠিক কিনা? আমার কথা যদি আপনার কাছে সন্দেহ লাগে, আপনি তালাশ করে দেখেন, বড় বড় বিল্ডিং বানাইছে, দামি দামি বাড়িঘর করছে, জীবনের সব টাকা পয়সা ঘর করে শেষ করে দিছে। এত সুন্দর ঘর বানাইছে, কিন্তু ঘরের ভিতরে রবকে সেজদা দেওয়ার জন্য একটু জায়গা নির্দিষ্ট করে নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, ফরজ নামাজ আমরা মসজিদে এসে পড়ব, জামাতের সাথে পড়ব। অন্যান্য নামাজগুলো আমরা ঘরের ভিতরে পড়ব। ঘরের ভিতরে নামাজের স্থান রাখার দরকার আছে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের দরকার আছে। আজকে আমাদের ঘরগুলোতে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, গান বাজনা ঢুকে যাওয়ার কারণে ঘরে ঘরে আজকে শান্তি নাই, অশান্তি। জোরে কোন ঠিক কিনা? তাহলে ফরজ নামাজ পড়তে হবে কোথায়? আরো জোরে বলেন। এটা আমার বানানো কথা না আল্লাহর নির্দেশ? আল্লাহ কি বলে খেয়াল করেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই ইমানদার মুমিন মুসলমান যারা আছি, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ারকাউ, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। আল্লাহ তাআলা রুকু করার নির্দেশ দিলেন আমাদের সবাইকে। ওয়ারকাউ, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। একজন রুকুকারীকে আরবিতে রাকি' বলা হয়, দুইজনকে রাকিআন। বহু বচন ব্যবহার করেছেন রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। অনেকজন একসাথে রুকু করে কোথায়? আরো জোরে বলেন। অনেক মানুষ একসাথে রুকু করে কোথায়? মসজিদে। এই আয়াতে আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন যে আমার বান্দারা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। অর্থাৎ তুমি জামাতের সাথে নামাজ পড়ো। ও মুসলমান বন্ধুরা, নামাজ পড়তে হবে কোথায়? জামাতের সাথে ফরজ নামাজ পড়তে হবে। জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা এটাও আল্লাহর নির্দেশ। কিন্তু আমরা অনেকে এই নির্দেশের ব্যাপারে গাফলতি আছে, নিজের ব্যক্তিগত কাজের কারণে মসজিদে আসি না। আছে না নাই? বা টুকটাক পড়লে একা একা পড়ে নেয়। আছে না নাই? এই যে খাজা মার্কেটের ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন, মসজিদ পাশে থাকার পরেও দোকানের ভিতরে নামাজ পড়ে। আছে না নাই?
মসজিদ পাশে রেখে দোকানের ভিতরে ফরজ নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নির্দেশ, ফরজ নামাজ পড়তে হবে মসজিদে এসে জামাতের সাথে। এজন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, নামাজে রক্ত হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে ফরজ নামাজ আপনি মসজিদে এসে পড়েন, 5-10টা মিনিট সময় এখানে দেন, বাকি নামাজগুলা আপনি দোকানের ভিতরে প্রয়োজনে পড়েন, সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজ মসজিদে এসে অবশ্যই পড়তে হবে। ফরজ নামাজ মসজিদে এসে পড়া, এটা কার নির্দেশ জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ নামাজ মসজিদে এসে পড়ব, মনে থাকবে সবার। কিন্তু দুঃখ আর কষ্টের বিষয় হলো, আমরা মানুষদেরকে জামাতের সাথে নামাজ পড়ার জন্য দাওয়াত দেই। ওয়াজ মাহফিল গুলাতে ওলামা হজরতরা মানুষদেরকে দাওয়াত দেয়। জুমার দিন খতিব সাহেবরা মুসল্লিদেরকে জামাতের সাথে মসজিদে গিয়া নামাজ পড়ার দাওয়াত দেয়। জোরে কোন ঠিক কিনা? আবার আরেক দল মুসলমান আছে, তারা মানুষকে নামাজ থেকে দূরে সরায়া রাখে, মানুষকে জামাতের সাথে যেন না যায় সেদিকে দাওয়াত দেয়। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার দেশে মারেফতের লোক আছে অনেক, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মারেফতের নামদারি বন্ড বেদাতি বহু লোক আছে, মারেফতের দৃষ্টি, মারেফতের দোহাই দিয়া নামাজ আদায় করে না, আছে না নাই? অনেক বন্ড এমন পাওয়া যায়, আমরা হাঁটতে চলতে নামাজ আদায় করি, আমাদের নামাজ দেখা যায় না। কারণ কি? আমরা মারেফতের লোক, আছে না নাই? ওরে শয়তান কমবক্ত, কোথায় পেয়েছো বন্ডামি? আল্লাহর হাবিব নামাজ আদায় করছেন মসজিদে গিয়া, সাহাবায়ে কেরামরা দেখছেননি? কথা কয় না? নবী নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম দেখেন নাই? না দেখলে শিখছেন কেমনে? নবী নামাজ পড়ছে, দেখা গেছে, সাহাবায়ে কেরামরা দেখে দেখে শিখছেন। রাসূলও বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার সাহাবীরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে রাসূল যে নামাজ পড়ছে, সাহাবায়ে কেরামরা দেখছেন কি দেখেন নাই? নবীজি নামাজ পড়ছে, দেখা গেছে। তুমি কোন মারেফতের পিসা বইছে রে ভাই? তুমি নামাজ পড়লে নাকি দেখা যায় না, তোমার নাকি মারেফতের নামাজ। এটা মারেফতের নামাজ নয়, এটা মারেফতের নাম দিয়া বন্ডামি আর দুষ্টামি ইত্রামি ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? এরকম মারেফতের নাম দিয়া কিছু লোক দেখবেন আছে, মানুষদেরকে নামাজ থেকে মসজিদ থেকে দূরে সরায়া দেয়। আমরা যেমন মানুষকে মসজিদের দিকে আহ্বান করি, এমন কিছু লোক আছে তারা মানুষকে মসজিদ থেকে দূরে সরায়, আছে না নাই? হায় হায়, আমার দেশে শরীয়ত মারেফতের গান আছে না নাই? জোরে বলেন। এই মুরব্বী যারা আছেন, বয়স হয়ে গেছে, এখন আর কাম কাজ নাই, সন্তানরা করে, আছে না নাই? অবসর দিছে আল্লাহ, আপনার মতো বহু মুরব্বী আছে, রিক্সা চালায়, কাম করে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত, আপনার বয়স হয়ে গেছে, সন্তানরা সংসারের দায়ভার নিয়েছে, আপনার কোনো ঝামেলা নাই। আপনি সারাদিন চায়ের দোকানে সময় দেন, এখানে বিড়ি টানেন, এখানে চা খান, এখানে সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন, এখানে শরীয়ত মারেফতের গান দেখেন, আছে না নাই? গান দেখা দেখা আবার অনেক মুরব্বীরা আছে, বাহিরে গিয়া কয় শরীয়তের মোল্লারা জানে কি? শব্দ জানে লিপি সরকাররা, জোরে কোন ঠিক কিনা? শব্দ জানে খাদিজা ভান্ডারীরা, জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত শরীয়ত মারফতের দাওয়াত দেয়। এই কোন নারীর জন্য শরীয়ত মারফতের গান গাওয়া যায় আছে নাকি? কথা বলেন।
নারীর শরীর ঢেকে রাখা যেমন ফরজ, নারীর কণ্ঠেরও ফরজ, কণ্ঠ ঢেকে রাখা, পরপুরুষ থেকে নারীর কণ্ঠকে হেফাজতে রাখা এটাও ফরজ। এজন্য কোনো নারী মসজিদে ইমামতি করা জায়েজ নাই, কোনো নারী এরকম স্টেজে এসে ওয়াজ করা জায়েজ নাই, কারণ তার কণ্ঠ শুনে পুরুষরা তার দিকে পাগল হতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য যত বন্ডামি আছে শরীয়তের মারেফতের গান গায়, সবগুলা হারাম কাজ করে, আল্লাহর নাফরমানির কাজ করে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মানুষদেরকে এত বুঝায়ও মসজিদে আনা যায় না, তারা মানুষদেরকে ভুলভাল বুঝায়া মসজিদ থেকে দূরে সরায়া দেয়, মানুষের ঈমান নষ্ট করে ফেলে, মানুষের আমল নষ্ট করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ধোকায় পড়বেন না, ধোকায় পড়বেন না। পায়ে হাত দিয়ে বলি, আলেমরা আপনাদের শত্রু না, আলেমরা আপনাদের শত্রু না। আলেমরা যে কথাগুলো বলতেছে, হায়াতের জিন্দিগি যখন বন্ধ হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হায়াত যখন ফুরায় যাবে, দুনিয়ার সব কিন্তু তখন বুঝে আসবে। হাজারো আফসোস করলে কাজে আসবে না, তখন আফসোস করবে, হায় রে যদি ওলামা হযরতদের কথাগুলো শুনতাম, যদি একটু বিবেকরে নিয়ে বুঝাইতাম, তাদের কথাগুলো যদি শুনতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। ওই সময় আফসোস করলে হাজারো কাজ হবে না। ও মুসলমান বন্ধুরা আমার, ফরজ নামাজগুলা মসজিদে পড়তে হবে। ওলামায়ে কেরামরা দাওয়াত দেয়, আর বন্ড বেদাতীরা মানুষদেরকে গানের মাধ্যমে, ভুল পদ্ধতির মাধ্যমে নামাজ থেকে দূরে সরায় রাখে। জোরে কোন ঠিক কিনা? এজন্য শরীয়তের মারেফতের নামের কোনো গান কোনো মুরব্বী বাবারা শুনবেন না। জোরে কোন ঠিক কিনা? এই গানের মাধ্যমে মানুষদেরকে জামাত থেকে, মসজিদে আসা থেকে দূরে সরায় কিভাবে? একজন এই গানের মাধ্যমে বলে, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, ওরে নামাজ গিয়া পড়ো তুমি একলা এক জাগাতে। কি কয়? এই খেয়াল করেন কেমনে জামাত থেকে দূরে সরাই। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ গিয়া পড়ো তুমি একলা এক জাগাতে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আল্লাহ কি একলা এক জায়গায় নামাজ পড়ার কথা বলে না, ফরজ নামাজ জামাতের সাথে পড়ার কথা বলে? আল্লাহ বলেন ফরজ নামাজ জামাতের সাথে পড়তে হবে। এই বন্ডরা কি কয়? ওরে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ গিয়া পড়ো তুমি একলা এক জাগাতে। ওরে রুকুর আগে সেজদা দিয়া, আরেকটা কয় আছে না নাই? লগে যোগালি দেয়, আছে না? কথা কয় না তো সবাই, আছে না নাই? একজন যখন বলে ওরে রুকুর আগে সেজদা দিয়া, ওরে সামনেতে দেখো রে চাইয়া, ওরে মুর্শিদ আছেন আহসান সুরতে দেখো বরাবর, কাবাতে থাকে পরোয়ার গো, কাবাতে থাকে পরোয়ার। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে রুকু আগে না সেজদা আগে? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, সেজদা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে, অন্য কাউকে সেজদা করা যাবে না। এজন্য কোনো পীরের ছবি সামনে রাইখা সেজদা করা যাবে না, কোনো পিশাবকে উপস্থিত রেখে সেজদা করা যাবে না, কোনো পীরের ছবি রেখে সেজদা করা যাবে না। সেজদা শুধুমাত্র কেবলমাত্র করতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহকে সেজদা করতে হবে। এজন্য কারো সামনে মাথা নত করা জায়েজ নাই,
শুধুমাত্র এই কপাল ঠেকায়া সেজদা করতে হবে আল্লাহকে। এজন্য কোনো তাজিমি সেজদাও করা যাবে না। অনেকে দেখবেন বলে কয় তাজিমি সেজদা করাও জায়েজ নাই, কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, কাউকে সেজদা করা জায়েজ নাই। ও মুসলমান বন্ধুরা আমার, ইবাদতের সেজদা যেমন আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া জায়েজ নাই, অনুরূপভাবে তাজিমি সেজদাও আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেওয়া জায়েজ নাই। এইভাবে যখন ওয়াজ করা হয়, বয়ান করা হয়, যখন নাকি বলা হয় আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, এই আলোচনা করার পরে এই বন্ড বেদাতীদের কোরআন হাদিসের জ্ঞান নাই, আন্তাজে একটা কথা বললে দেয়। কি বললে দেয়, কি কইবেন, জিতুন লাগবো তো, কথা বুঝেন নাই, জিতুন লাগবো। জিততে গিয়া এই বেদাতীরা কি কয়, কারো সামনে মাথা নোয়ানো জায়েজ নাই। মৌলবী যে কইলো দান লাগাই বলা মাথা নোয়াইনি, কথা কন নাকে, কি কয়, দান লাগায় যখন নাকি দান লাগায় তখন মাথা নিচু করেনি, কথা কয় না। আপনারা যারা দান লাগায়েন মাথা নিচে করেন না, কথা কয় না, করেন না। হ্যাঁ, এরা দলিল পাইছে। কি দলিল? কয় কারো সামনে যেহেতু মাথা নত করা যাবে না, তাহলে দান লাগায় সময় মাথা নত করে যে হেইডা আছে না নাই, এগুলির সামনে পেলে দুইটা কষা সর দিয়া পরে জিগাইতাম, বেটা বেকল, দান লাগানি ইবাদত, কথা কয় না, না দুনিয়ার প্রয়োজনে করা হয়? হ্যাঁ, আরে দুনিয়ার দরকারে এটা করা হয়, তো এইটার লগে নিয়ে কি এর লগে নিয়ে কি মিলাইলো, কোন জায়গার ফানি কোন জায়গায় নিয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? এইভাবে মানুষদেরকে, এক শ্রেণীর মানুষ আছে নামাজ থেকে দূরে রাখে, ইসলাম থেকে দূরে রাখে, খুব সতর্ক, খুব সাবধান। মৌলবীদেরকে বলে হুজুর, ওয়াজ মাহফিল আপনারাও করেন, আপনারাও মানুষকে বুঝান, ইসলামের দিকে ডাকেন, আমরাও কিন্তু মানুষদেরকে ইসলামের দিকে ডাকি, মানুষদেরকে বুঝাই। আপনাদের বয়ান শুনে মানুষের মন নরম হয়, মানুষের চক্ষু দিয়া পানি আসে। আমাদেরও কিন্তু গান বাজনার মাধ্যমে আমরাও মানুষের মন নরম করি, আমাদের গান শুননাও মানুষের চক্ষু দিয়া পানি আসে। কথা বুঝেন নাই? কি মিলাইছেনি? তো কয় হুজুর, আপনারাও ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের মন নরম করেন, আমরাও মন নরম করি। নরম করাটা হইল মূল কাজ, জোরে কোন ঠিক কিনা? নরম করাটাই কি মূল কাজ। আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম বলছেন যে একজন আয়েশা হুজুরকে এইভাবে বলতেছে যে আপনারাও কোরআন হাদিসের আলোচনা করে কি করেন, মানুষের মন নরম করেন, আমরাও গান বাজনার মাধ্যমে মানুষের কি করি, মন নরম করি। কয় হুজুর, নরম করাটাই হলো আসল কথা। হুজুরে কয় ঠিকই কইছেন। এবার মারেফতের লোকে কি কয়, কয় হুজুর আপনি তো আঙ্গর কথাটা বুঝছেন, অনেক মৌলবী রয়েছে এটা বুঝে না, বিষয়টা বুঝে না। এবার হুজুর কয় আরে বেটা কথা শেষ হইছে না, সামনে আমার আরো কথা রইছে। কি কথা রইছে? কি কয় যে নরম করাটাই কি মূল কাম। এবার হুজুর কয় আমার কথাটা যে বাকি কথাটা কইতাম, কয় ঠিক আছে হুজুর বলেন। কয় সিরা পেশাব করে ভিজাইলো সিরা নরম হয়, আবার টিউবওয়েলের পানি দিয়া নরম করলো নরম হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে কি কয় বেড়া, হুজুরে বুঝায় হুজুর নরম করাটাই হলো আসল কাম। হুজুরে কয় খারাও, পেশাবের পানি দিয়া চিরা নরম করা যায়, আবার টিউবওয়েলের পানি দিয়েও কিন্তু চিরা নরম হয়। তুই জবাব দে, খাবি কুন্ডা,
পেশাব কইরা যেটা বীজাণু হয়েছে সেটা খাবি, না টিউবওয়েলের পানি দিয়া যেটা বীজাণু হয়েছে ওইটা খাবি? কোনটা খাবি বেটা? হ্যাঁ, না খালি বীজাণুটাই উদ্দেশ্য, খালি ভিজলেই চলবো না, যেটা দিয়ে ভিজাইতেছেন এটাও সঠিক জিনিস লাগবো? কথা বলেন, এগুলা বুঝার চেষ্টা করেন। অনেক নায়ক নায়িকারা আছে না, অভিনয় করে, এমন একটা করুণ অভিনয় করছে, আমগর অনেক মুসলমান ভাই বোনরা এগর অভিনয় দেখে হেনুই কান্দে, আছে না নাই? আয় হায়, হেনুই কান্দ না পড়ছে কি দেখা? কথা কয় না, অভিনয় দেখা, করুণ কষ্টের অভিনয়টা করছে, তো অভিনয়টা দেখা হেনুই কান্দে। এই যে চোখ দিয়ে পানি আইলো কানলো, এই চোখের পানি তাকে জাহান্নাম থেকে বাঁচাইব না জাহান্নাম নিব? কথা বলেন। হ্যাঁ, অভিনয় যারা করে তাদের অভিনয় দেখে, করুণ অভিনয় দেখে চক্ষু দিয়া যদি পানি আসে, এই পানি আপনার নাজাতের উপকার করতে পারবে না, জাহান্নামের আযাব থেকে আপনাকে মুক্ত করতে পারবে না। কারণ কি? আপনি হারাম জিনিস দেখা চক্ষু দিয়া পানি আইছে, জোরে কোন ঠিক কিনা? কি জিনিস? নায়ক নায়িকারা অভিনয় করলো, এটা কি হালাল না হারাম? কথা বলেন। হারাম। তো হারাম অভিনয় দেখা আপনার চক্ষু দিয়ে কি আছে? পানি আসছে। এই পানি আপনার কোনো কাজ হবে না। হারাম দেখার কারণে, আপনি এটাকে সাপোর্ট করার কারণে, আপনি তার দিকে আকৃষ্ট হওয়ার কারণে আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু কোন বান্দা বান্দি যদি মান বাকা মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কোন নারী পুরুষের চক্ষু থেকে মাছির মাথা সমপরিমাণ যদি পানি বের হয়ে যায়, রাসূল বলেন গাভীর উলান থেকে দুধ দহন করার পরে আবার যেমন এই দুধ ভিতরে ঢুকানো যায় না, অনুরূপভাবে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দা বান্দিকেও আল্লাহ জাহান্নামে দিবেন না। তাহলে কি বলতেছিলাম? যে নামাজের এত গুরুত্ব, আল্লাহর সকল মাখলুকাতরা তাদের অবস্থানে থেকে আল্লাহর ইবাদত বন্দিগি করে, নামাজ আদায় করে, কিন্তু পরিপূর্ণ নামাজ পড়তে পারে কারা? আমরা পরিপূর্ণ নামাজ আদায় করতে পারি। তো তারপরেও আল্লাহ আমাদেরকে সব দিক থেকে সুন্দর করে ফিট করে তৈরি করছেন, এরপরেও যদি নামাজ আদায় না করি, এর চাইতে কপাল পরা আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? ফরজ নামাজগুলা পড়তে হবে কোথায়? মসজিদে। অন্যান্য নামাজ আমরা মসজিদেও পড়ব, ঘরেও পড়ব। দোকান আছে, আপনি ফরজ নামাজ পড়া দোকানের ভিতরে বাকি নামাজ গিয়া পড়েন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এইভাবে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়ব তো? সবাই বলেন ইনশাআল্লাহ পড়ব তো? আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে পরিপূর্ণভাবে নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সকলের কাছে বিদায় নিচ্ছি। আমি তো আপনাদের কাছের মানুষ, সকলের কাছে দোয়া চাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।